মাছের ডিমের বড়া তো খেয়েছেন, কিন্তু মাছের ডিম সেদ্ধ কি খেয়েছেন? না খেয়ে থাকলে রেসিপিটা ভালো করে দেখে নিন। প্রথমে কড়াইয়ে জল, নুন, হলুদ গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে দিলাম। জল একটু ফুটে গেলে মাছের ডিমটা দিয়ে দিলাম। এইভাবে মাছের ডিম সেদ্ধ করে নিলে মাছের আঁশটানি গন্ধ একদম থাকে না। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে জল ঝরতে দিলাম। তারপর একটা মশলা রেডি করে নিই। তার জন্য নিলাম ধনে, জিরে, রাঁধুনি, তেজপাতা আর আদা। এবার অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। তারপর একইভাবে আলুগুলোও ভেজে নিলাম। এবার ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর অল্প পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে টমেটো কুচিও দিয়ে দিলাম। একটু নুনও দিয়ে দিলাম। টমেটোটা একটু সফট হয়ে গেলে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপর অল্প জল দিয়ে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে ভাজা আলু আর সেদ্ধ মাছের ডিম দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট মতো আরও কষিয়ে দিয়ে দিলাম জল। এই সময় 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর ঢেকে দিলাম। আলুটা একটু সেদ্ধ হয়ে যাক। আলু সেদ্ধ হয়ে গেলে ভাজা বেগুন দিয়ে দিলাম। ব্যাস, রান্না আমার প্রায় কমপ্লিট। এবার স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। শেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করলাম মাছের ডিম দিয়ে এই সুস্বাদু রেসিপি।